মাসিটার পক্ষে তার দিন আদরের বউ মান্ডবী অর্জিনার প্রকৃতি যারা বলে ওকে তারা প্রথমে কি আগমন করেছে। তার দিন আদরের বোধ বলছে, দিদি দিদি তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। ওরে বোনরা, আমাকে দুরাচারী পাপিষ্ঠ রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন ঠিকই, কিন্তু আমি কোনোদিন রণ করে ওই রাক্ষস রাজা রাবণকে দর্শন করেছিলাম না। তবে আমাকে যেদিন আকাশ পথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিল। আজ আমি এই রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করবো, তা তোমরা নন মনে দর্শন করো। মাসিটা রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের রক্ত প্রত্যঙ্গ একের পরে দঙ্গল করতে লাগলেন। সেই সময় মাসিটা 15 মাসের গর্ভবতী ছিলেন। মাসিটার ননে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মাসিটা তার উপরেই নিদ্রা যাপন করিলে। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো।